হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস, আজকে ছিল আমার বার্থডে। আর বার্থডে উপলক্ষে আমার কোনো প্ল্যান প্রোগ্রামই ছিল না। তো এদিকে সকাল সকাল আমিরা এসেছে বার্থডে উইশ করলো। এরপর রহমত মামা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড পরপর সাবু এসেছে আমাকে বার্থডে উইশ করতেছিল আর হাসছিল, ভিডিও করছে এই জন্য। গাইস, নিজম কিন্তু আমাকে মাত্র এসে বার্থডে উইশ করেছে। তো নিজমকে অনেক অনেক বেশি ধন্যবাদ। হ্যাপি বার্থডে সবাই বলো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদেরকে আমি সন্ধ্যায় কিছু খাওয়াবো ইনশাল্লাহ। 20 টাকা। তো গাইস, আমি বুঝতেই পারছিলাম যে এরা কিছু একটা করবে, আমাকে তাড়া করছিল ডিম আর আটা মেখে দেওয়ার জন্য, কিন্তু এদের প্ল্যান আমি বুঝতে পারাই আমি পালাচ্ছিলাম এদের থেকে। তবে পালিয়ার লাভটা হলো কি, সে তো আমাকে ধরেই ফেলেছে। আমি ডিম ভাঙতে দিব, কিন্তু কথা হচ্ছে নৌকা থেকে ঘুরে আসি। শিওর দিব, শিওর দিব, শিওর দিব। কসম 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 গাইস, এগুলো কি করে দিয়েছে আমাকে? কি করে দিয়েছে? কালো সাদা সাদা কালো। তো নিজেরা শুধু আমাকে আটাই মেখে দিয়েছিল, তাই সব ঝেড়ে ফেলে দিয়ে ভাবলাম এখন নৌকা যাব। আর এরই মধ্যে ফেরিয়া আসছে। আজকে আমি দরজা খুলবো না আর। যা ভুল করেছি ওদের পাল্লায় পড়ে, নিজেদের পাল্লায় পড়ে আর ভুল করছি না। আমি আর বের হব না আজকে। কি না, খোলা যাবে না আজকে। তোমরা আজকের দিন আমাদের বাসা থেকে চলে যাও। না ভাইয়া, আজকে তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না। না রে, আজকে খুলবো না। কি কি? তো গাইস, আপনারাই দেখুন সে আমাকে কিভাবে পাম দিচ্ছিল, কিন্তু আমি তো বুঝতেই পেরেছিলাম সে কিছু একটা করবে। এই জন্য আমি দরজা লেগে দিয়েছিলাম আর আমি কোনোভাবেই খুলবো না আজকে। তো এরপর আমি নওগাঁ যাওয়ার জন্য বেরিয়ে পড়ি আর এদিকে আমি ফুয়েলও নিয়ে নিলাম। সো এভরিওয়ান, এবার বেরিয়ে পড়লাম নওগাঁ যাওয়ার জন্য। তবে হ্যাঁ, আর একটা কথা, আজকে যেহেতু আমার বার্থডে, সেহেতু আমি কিন্তু কোনো কিছুই করছি না, শুধু বাচ্চাদেরকে খুশি করার জন্য। আর যেহেতু কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, তাই আমি কোনো কেক অর্ডারও করি নাই। তাই যাচ্ছিলাম নওগাঁতে রেডিমেড কেক নেওয়ার জন্য। বাট দুর্ভাগ্যবশত সেখানে আমাদের কেক পছন্দ হয় না, আর কেক হিসেবে কেকের প্রাইসটাও আমার কাছে ওভারলোডেড মনে হয়েছে, যে কারণে সেখান থেকে আর কেক নেওয়া হয় নাই। পরে ভাবলাম মাইশাপুর কাছ থেকে কেক অর্ডার করব, কিন্তু পরিস্থিতির কারণে সেখান থেকে কেক অর্ডার করতে পারি নাই। মূলত আমি সচরাচর বিআরএন কফি কর্নার থেকেই কেক অর্ডার করে থাকি। তবে মাইশা আপুর সাথে পরিচয় হওয়ার পর সেখান থেকে কেক অর্ডার করেছিলাম একবার। তো যাই হোক, ফাইনালি আমি বিআরএন কফি কর্নার আপুর কাছ থেকে কেক অর্ডার করে ফেলি। আর শান্তাহারের মধ্যে সেখানকার কেক বেস্ট বেস্ট বেস্ট। তো এরপর নওগাঁ থেকে বাসায় আসলাম আর বাসায় এসে বাচ্চাদেরকে বললাম যে তোদের জন্য কেক অর্ডার করেছি। তো ওরা তো অনেক বেশি খুশি। তো এই আনন্দে ওরা আবারও আমার কাছে আবদার করেছে যে এগুলো ঝিলিমিলি দিয়ে এগুলো সাজাতে হবে। অ্যান্ড এই যে ঝিলিমিলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার এক বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আরও 2-3 বছর আগে। তো বাচ্চারা এগুলো দেখেছিল সে সময় ভিডিও। তো তারা এগুলো বের করেছে, বের করে এগুলো সাজাচ্ছিল। আর এই যে ফাইনাল লুক। তবে আমার যে বেস্ট ফ্রেন্ড, ওর কথা এই দিন আমার অনেক বেশি মনে পড়ছিল, বাট কিছু করার নেই। তো যাই হোক, আর কিছু বলবো না। তো আপু অসুস্থ থাকার কারণে আজকে ক্যাফে বন্ধ ছিল, আর আপু ফোন দিয়ে বলছিল বাসার ওখানে যেতে। বাসার এখানে এসে আপুর জন্য অপেক্ষা করছিলাম। অ্যান্ড এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছিলাম আজাদ বেকারি থেকে। আর পাশের কেকটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছিলাম বিআরএন কফি কর্নার থেকে, যেটা চকলেটের মতো আর কি দেখতে ওটা। সো গাইস, অফ ক্যামেরায় কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি। আর হ্যাঁ, ফেসবুকে যারা আমাকে বার্থডে উইশ করেছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।